দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঝিলিক আর আঁখি রেবতীর পায়ে আবির দেয়। তখনই রেবতী পুষ্পাকে দেখে পুষ্পার কাছে যায়। পাশ থেকে অনিমেষ বাবু বলে, তুমি ওনাকে চিনতে পেরেছো? রেবতী বলে, চিনতে পারবো না? উনি আমার সন্তানদের জন্ম দিয়েছেন, উনি আমার সন্তানদের ধাত্রীমা, আর এই নিয়ম অনুযায়ী আমি ধাত্রীমাকে প্রণাম না করে এক মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম। আমার হয়তো ভাগ্যে ছিল যে আমার কাছে আমার কোনো মেয়েই থাকবে না, তাই নিয়ম অনুযায়ী আমি ধাত্রীমাকে প্রণাম করে ঋণ মেটাতে চাই। তখন পুষ্পা বলে, কোনোদিন না, আপনি আমায় মা হওয়ার আনন্দ দিয়েছেন। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারপর ভীম অনিমেষবাবু আর রেবতীকে বলে, আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে। প্রত্যেক বছর দোলের দিন আমরা বস্তি থেকে রাধা কৃষ্ণের মন্দিরে উৎসব করি। আপনাদের দুজনকে কিন্তু ওখানে থাকতেই হবে। ওদিকে পুলিশ অফিসার পিআরকে মাঝ রাস্তায় এসে ছেড়ে দেয়, বলে আপনি এখান থেকে পালিয়ে যান, দরকার পড়লে বহুরূপী সেজে থাকুন। এই কথা শুনে পিআরকে পুলিশ অফিসারকে থ্যাংক ইউ বলে। তখনই গোরা সেখানে গাড়ি নিয়ে আসলে পুলিশ অফিসার গোরার সঙ্গে পিআরকে ছেড়ে দেয়। এরপর পুলিশ অফিসার গৌরবকে ফোন করে বলে, আপনার বাবা পিআরকে পালিয়েছে, আপনারা একটু সাবধানে থাকবেন। ঝিলিক গৌরবের কাছ থেকে ফোনটা নিয়ে পুলিশ অফিসারকে বলে, পিআরকে খুঁজে বের করতেই হবে, না হলে আমরা সবাই মিলে থানায় যাব। অন্যদিকে রেবা নীলিমাকে মন্দিরে যাওয়ার জন্য বললে নীলিমা বলে, ঝিলিক আর গৌরব এখনো বাড়ি ফেরেনি, সবাই চলে গেলে ওরা বাড়িতে ঢুকতে পারবে না। এ কথা শুনে পলি বলে, তুমি এখনো ওদের কথা ভাবছো? এই কথা বলে ওদের নামে উস্কাতে থাকে। তারপর রেবা নীলিমাকে বলে, আমি সুস্থ হয়ে উঠেছি, এই জন্যই আমি পুজোটা দিতে চাই। এই কথা শুনে নীলিমা মন্দিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে পিয়ারকে নতুন একটা বেশ ধরে, যেটা দেখে গোরা বলে, একটা তিল লাগালে ভালো হতো যদি কেউ চিনে ফেলে। তখনই পিয়ারকে বন্দুক হাতে গোড়ার দিকে তাকিয়ে বলে, আজকে একটা লাশ পড়বেই। আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্ব। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা পর্বের সঙ্গে।